হেই, কি অবস্থা সবার? বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আজকের এই টিউটোরিয়ালে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল নিয়ে আলোচনা করব। আগের টিউটোরিয়ালে অর্থাৎ কারেন্ট ডিভাইডার রুল নিয়ে আলোচনা করার আগে আমরা প্যারালাল কম্বিনেশনের প্রপার্টিগুলো সম্পর্কে জেনে নিয়েছিলাম। আর আজকের এই টিউটোরিয়ালে অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার রুল নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে সিরিজ কম্বিনেশনের প্রপার্টিগুলো সম্পর্কে অবগত হতে হবে। সিরিজ কম্বিনেশনের প্রথম প্রপার্টি হচ্ছে একটি সার্কিটে সিরিজ কম্বিনেশনের প্রতিটি রেজিস্টরে সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ একটি সিরিজ কম্বিনেশনে যদি ভোল্টেজ সোর্স সংযুক্ত করা হয় তাহলে সার্কিটে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তা সিরিজ কম্বিনেশনের প্রতিটি রেজিস্টরের মধ্যে দিয়েই সেম পরিমাণে প্রবাহিত হয়। এর কারণ হচ্ছে অনেকগুলো রেজিস্টর যখন সিরিজ কম্বিনেশনে সংযুক্ত হয় তখন তারা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের একটি কমন কন্ডাক্টিভ পাথ তৈরি করে। ফলে এই কমন কন্ডাক্টিভ পাথের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রতিটি রেজিস্টরের মধ্যে দিয়েই প্রবাহিত হয়। আর অন্যদিকে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে দেখা যায় যতগুলো রেজিস্টর মিলে প্যারালাল কম্বিনেশন তৈরি করে সেখানে ততগুলো ভিন্ন ভিন্ন কন্ডাক্টিভ পাথ তৈরি হয়। ফলে প্যারালাল কম্বিনেশনে মূল কারেন্ট আলাদা আলাদা কন্ডাক্টিভ পাথে ভাগ হয়ে যায়। এবার দ্বিতীয় প্রপার্টি সম্পর্কে জানা যাক। একটি সিরিজ কম্বিনেশনে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় তা প্রতিটি রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হিসেবে ভাগ হয়ে যায়। অর্থাৎ একটি সিরিজ সার্কিটে টোটাল সাপ্লাইড ভোল্টেজ ইজ ইকুয়ালস টু টোটাল ভোল্টেজ ড্রপ। কিরচফস ভোল্টেজ ল থেকেও আমরা একই জিনিস পেয়েছিলাম। এখানে যে সার্কিটে দেওয়া আছে তাতে দেখতে পাচ্ছি R1, R2 এবং R3 রেজিস্টর পরস্পর সিরিজে সংযুক্ত এবং তাদের সাথে ভোল্টেজ সাপ্লাইয়ের হিসেবে VS মানের একটি ভোল্টেজ সোর্স সংযুক্ত। যদি R1, R2 এবং R3 রেজিস্টরের অ্যাক্রসে যথাক্রমে V1, V2 এবং V3 পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় তাহলে আমরা লিখতে পারবো total supplied voltage, that means Vs is equals to total voltage drop, that means V1 plus V2 plus V3, যেখানে V1 is equals to আমরা লিখতে পারবো I into R1, ঠিক একইভাবে V2 এবং V3। এবার মূল টপিক অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার রুল নিয়ে আলোচনা করা যাক। ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে এমন একটি সহজ রুল যার মাধ্যমে সিরিজ সার্কিটের প্রতিটি রেজিস্টরের অ্যাক্রসে কি পরিমাণে ভোল্টেজ ড্রপ হবে তা খুব ইজিলি বের করা যায়। এখানে যে সার্কিটে দেখতে পাচ্ছি তাতে 4টি রেজিস্টর পরস্পর সিরিজে সংযুক্ত এবং তাদের সাথে একটি ভি পরিমাণ ভোল্টেজ সোর্স সংযুক্ত। এখন যদি এই সার্কিটের মূল কারেন্ট বের করতে চাই তাহলে আমরা লিখতে পারবো ওহমের সূত্র অনুযায়ী I is equals to V by R1 plus R2 plus R3 plus R4, যেখানে এই R1 plus R2 plus R3 plus R4 হচ্ছে সিরিজ কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার প্রতিটি রেজিস্টরের অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে তাদেরকে যদি আমরা ধরে নিই যথাক্রমে V1, V2, V3 এবং V4 তাহলে V1 is equals to আমরা লিখতে পারবো I into R1, ঠিক একইভাবে V2, V3 এবং V4। এবার ইকুয়েশন 1-এ যদি আমরা মূল কারেন্ট অর্থাৎ I এর ভ্যালু বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি V1 is equals to V into R1 by R1 plus R2 plus R3 plus R4। ঠিক একইভাবে আমরা V2, V3 এবং V4 এর মানও পেয়ে যাব। এবার প্রতিটি ভোল্টেজ ড্রপের ইকুয়েশনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রতিটি রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে তা একটা অনুপাত ইনটু সাপ্লাইড ভোল্টেজ, যেখানে অনুপাতের উপরের অংশে যে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করা হচ্ছে তার রেজিস্টরের ভ্যালু আর নিচে হচ্ছে সিরিজ কম্বিনেশনে সংযুক্ত প্রতিটি রেজিস্টরের যোগফল। ঠিক একইভাবে V2 এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলেও দেখতে পাচ্ছি অনুপাতের উপরে হচ্ছে V2 ভোল্টেজ ড্রপ যেই রেজিস্টর অ্যাক্রসে হচ্ছে তার রেজিস্টরের ভ্যালু অর্থাৎ R2 এবং নিচে সিরিজ কম্বিনেশনে থাকা প্রতিটি রেজিস্ট্যান্সের যোগফল। এভাবে যে কোনো সিরিজ সার্কিটের ক্ষেত্রে
প্রতিটি রেজিস্টরের অ্যাক্রসে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে তা খুব ইজিলি ভোল্টেজ ডিভাইডার রুলের মাধ্যমে বের করতে পারবে। আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।